আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু জানেন, কিন্তু তিনি প্রথম নবীকে এই সেরা গ্রন্থটা কেন দিলেন না? কেন কোরআনটাকে আগে পাঠালেন না? তাহলে তাদেরকে কি বঞ্চিত করা হলো? এবং সেরা জ্ঞানটাকে মাত্র দেওয়া হয়েছে 1400 বছর পূর্বে, মানুষ বসবাস করছে হাজার হাজার বছর পূর্বে। এর কারণটা কি? ভাই আপনাকে বলি, আপনার ছেলে আপনাকে বলছে যে আমি ইঞ্জিনিয়ার হব বা ডাক্তার হব বা উকিল হব। আপনি তাকে সরাসরি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিলে অ্যাডমিশন কেন করান না? আপনি কেন তাকে কিন্ডারগার্টেনে পড়ান, স্কুলে পড়ান, হাই স্কুলে পড়েন? তার কারণ হচ্ছে যে এটা সম্ভব নয়। তার ফরম্যাটটাকে আগে তৈরি করতে হবে এডুকেশনকে নেবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম কথাটাই কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সূরা রাদ আয়াত নাম্বার 38, লিকুল্লি আজারিন কিতাব। প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা জাতির কাছে আমি কিতাবকে পাঠিয়েছি। আমরা শুধুমাত্র 4টে আসমানি কিতাবের নাম জানি, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। কিন্তু এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিতাব পাঠিয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মানুষকে আরও উন্নতি করতে হবে। কেন তাকে যদি আমি একদম জ্ঞানের শীর্ষটাকে দিই, তাহলে সে এটাকে বহন করতে পারবে না, সে এটাকে নিতে পারবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এমন একটা টাইমে নিয়ে এসেছেন যে যখন মানুষ সৃষ্টির সেরা তো রয়েছেই, তার মধ্যে আরও সেরা হলো উম্মতে মুহাম্মদ। কেন? কোরআনে কারিম বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সব থেকে ভালো উম্মত। তাহলে সেই মানুষগুলোকে বঞ্চিত করা হলো না? একদমই নয়। আপনি যদি ওয়ানে পড়েন, আপনি পরীক্ষার কোশ্চেন পাবেন ওয়ানের। আপনি যদি মেডিকেল নিয়ে পড়েন, আপনি তাহলে মেডিকেলের কোশ্চেন পাবেন। আপনাকে ওয়ানে পড়তে পড়তে পিএইচডির কোশ্চেন দিয়ে আপনার থেকে পরীক্ষা নেওয়া হবে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কার কেমনভাবে পরীক্ষা নেওয়া হবে। ঠিক তেমনভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানুষের ফরম্যাটটাকে সুন্দরভাবে তৈরি করেছেন। তবে মূল বার্তা হলো এ টু জেড। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল এসেছেন, সকলের বার্তা হলো একটাই, সেটা হচ্ছে কি আল্লাহ এক, তার দাসত্ব করতে হবে। মুসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম এবং হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সকলেই একই কথা বলেছেন যে এক আল্লাহকে বিশ্বাস করো। এবং হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনিও ইন্ডিকেট করে গেছেন যে আমার পরেও একটা নবী আসবে যিনি তোমাদের কাছে আরও সত্য পরিষ্কার করে তুলে ধরবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কেন সেরাটাকে আগে দিলেন না, কেন এখন নিয়ে এসেছেন।